السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا. وقال النبي عليه الصلاة والسلام: لا تبدأوا اليهود والنصارى بالسلام، أو كما قال عليه الصلاة والسلام: إذا سلم عليكم أهل الكتاب فقولوا وعليكم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. মাওলা পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মোহাব্বত করে ভালোবেসে তার ইবাদত করার উপযুক্ত করে মসজিদে আসার মতো, বসার মতো, কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার ও শোনার মতো, বাস্তবিক জীবনে আমল করার মতো তৌফিক ইনায়াত করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। জবান দিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সূরাত মারইয়ামের আলোচনা চলছিল। জাকারিয়া আলাইহিস সালামের ঘটনার আলোচনা হয়েছে। তারপরেই আলোচনা হয়েছে সূরাত মারইয়ামের যে মারইয়াম আলাইহিস সালামের একটি ঘটনা। এই সূরাটির নাম যদিও সূরাত মারইয়াম, কিন্তু এই সূরার মধ্যে অনেকগুলো নবীর ঘটনা এসেছে। ধারাবাহিকভাবে কয়েকজন সুপরিচিত, সুপ্রসিদ্ধ নবীর আলোচনা এই সূরাতে স্থান পেয়েছে। যাদের আলোচনা এই সূরাতে করেছে বা আল্লাহ তাআলা করেছেন, এই নবীদের আলোচনা বা এই নবীদের নামেই স্বতন্ত্র কিছু সূরাও আছে। যেমন এখানে মারইয়াম আলাইহিস সালামের ঘটনা আছে, এই সূরার নামই মারইয়াম। ইব্রাহিম আলাইহিস সালামের নামে ঘটনা আছে, ইব্রাহিমের নামে একটি সূরাই আছে, সূরাত ইব্রাহিম। তো এইরকম মুসা আলাইহিস সালামের ঘটনা আছে। মুসা আলাইহিস সালামের নামে যদিও সূরা নাই, কিন্তু সবিস্তারে অনেক সূরার মধ্যে মুসা আলাইহিস সালামের অনেকগুলো ঘটনার বিস্তারিত আলোচনা আছে। তো এখানে অল্প অল্প করে কিছু শিরোনামের মতো বিভিন্ন নবীদের আলোচনা করেছেন, সংক্ষেপে টাচ দিয়েছেন, অন্যান্য জায়গাতে বিস্তারিত আলোচনা করেছেন। আজকে ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে সংক্ষেপে কিছু এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আমরা সে বিষয়ে সংক্ষিপ্ত সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, এই কোরআনের মধ্যে আপনি ইব্রাহিমের আলোচনা করুন। ওয়াযকুর ফিল কিতাব, এই কিতাবের মধ্যে আপনি জিকির করেন বা আলোচনা করেন ইব্রাহিমকে নিয়ে। কারণ ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইব্রাহিম আলাইহিস সালাম একজন সিদ্দিক তথা সত্যবাদী নবী ছিলেন। তার মানে এই নয় যে শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম সত্যবাদী ছিলেন, বাকি নবীরা সত্যবাদী ছিলেন না। বরং ইব্রাহিম আলাইহিস সালাম সহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
সমস্ত নবীগণই সিদ্দিক ছিলেন। যিনি যেই জামানায় এসেছেন ওই জামানার মধ্যে তিনি সবথেকে বড় সিদ্দিক ছিলেন, সবথেকে বড় সত্যবাদী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জামানার মধ্যে সবথেকে বড় সিদ্দিক ছিলেন তিনি। এইরকম ভাবে যেই নবী যেই জামানায় আগমন করেছেন সেই নবী ওই জামানার প্রত্যেকের তুলনায় বেশি সিদ্দিক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কথায়, কাজে, আমলে, ঈমানে সব দিক থেকে সিদ্দিক ছিলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পরীক্ষাও নিয়েছেন অনেক বেশি। আবার পরীক্ষায় পাশ করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসেবে স্বীকৃতিও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা এমনিতেই হয়ে যায় নাই, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, যে তোমরা তোমাদের পিতার মিল্লাত বা ধর্ম এর উপরে আছো, এটা এমনিতেই বলে নাই। আবুন হওয়ার জন্য বা পিতা হওয়ার জন্য অনেক ত্যাগ তিনি স্বীকার করেছেন। তিনি প্রথমত তার বাবার সাথে ইসলাম নিয়ে যখন তর্ক হলো, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন একজন মূর্তি পূজারী, এই জন্য তিনি তার বাবাকেও ছেড়ে দিতে পিছপা হন নাই। ইসলামের সাথে যখন ইসলামের বিরোধিতাকারী ওনার বাবা, তখন ইসলামের সাথে ওনার বাবা হিসেবেও ছাড় দেন নাই, বরং বাবাকেও ত্যাগ করতে একটু পিছপা হন নাই। শিক্ষা হলো ইসলাম সবার আগে। ইসলামের স্বার্থটা উদ্ধার করার জন্য যদি বাবাকে ছেড়ে দিতে হয়, মাকে ছেড়ে দিতে হয়, ভাইকে ছেড়ে দিতে হয়, বোনকে ছেড়ে দিতে হয়, নিজের সন্তানকেও যদি ত্যাগ করতে হয়, এরপরেও ইসলামকে বাদ দিয়ে কোনো কিছু রাখা যাবে না, বরং ইসলামকে রাখতে গিয়ে সবকিছু বাদ দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটাই হচ্ছে কোরআনের শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমত উনার বাবাকে ত্যাগ করলেন এই ইসলামের জন্য। এত ত্যাগ তিতিক্ষার পরে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনামূলকভাবে উনাকে সন্তান দান করেছেন। সেই সন্তানও যখন হাঁটার বয়সে উপনীত হলেন, পিতার হাত ধরে হাঁটার বয়স হলো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্ন যুগে ওই সন্তানকেও কোরবানির নির্দেশ দিয়েছিলেন। যেহেতু পরীক্ষায় তিনি পাশ করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা না নিয়েই উনাকে ফলাফল দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই সেই ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা এখানে সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সব ঘটনা না, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা এখানে আলোচনা করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটা কেন আনছেন, যে মক্কার মুশরিক যারা, মূর্তি পূজারী যারা ছিলেন, তারা দাবি করছিলেন একদিকে তারা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, অন্যদিকে তারা মূর্তি পূজায় লিপ্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আপনি ওই নবী ইব্রাহিমের আলোচনাই তাদের সামনে করেন। তারা যে ইব্রাহিমের অনুসারী বলে দাবি করে, সেই ইব্রাহিমের আলোচনাই করেন, যে ইব্রাহিম মূর্তি পূজারী তো ছিলই না, বরং ইব্রাহিমের বাবা মূর্তি পূজারী হওয়ার কারণে তিনি তার বাবাকে পর্যন্ত ত্যাগ করেছেন। আর তোমরা সেই ইব্রাহিমের অনুসারী দাবি করা সত্ত্বেও কি করে তোমরা মূর্তি পূজারী হতে পারো? এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, ইব্রাহিমের আলোচনা এই কিতাবের মধ্যে করেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি একজন সিদ্দীকও ছিলেন, তিনি একজন নবী ছিলেন। তাহলে এখানে কোন ঘটনাটা আলোচনা হবে? যেই ঘটনার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজাকে নাকচ করেছেন এবং মূর্তি পূজাকে বাধা দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে উনি ওনার বাবাকে পর্যন্ত ত্যাগ করেছেন, সেই আলোচনাটা এখানে করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ও নবী, আপনি ইব্রাহিমের আলোচনায় কিতাবের মধ্যে করুন, কারণ ইব্রাহিম ছিলেন একজন সিদ্দীক, একজন নবী, তিনি সত্যবাদী একজন নবী ছিলেন। সুতরাং তার ঘটনা আপনি আলোচনা করুন। কোন সময়ের ঘটনা আলোচনা করবেন? إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। ইব্রাহিমের ওই ঘটনাটা আপনি আলোচনা করুন, যখন ইব্রাহিম লিআবিহি তার বাবাকে বলছিলেন। ইব্রাহিমের বাবার নাম ছিল আজর।
তিনি বাবা ছিলেন মুশরিক, মূর্তি পূজারী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবা আজর মুশরিককে বললেন, ইয়া আবাতি, ও আমার আব্বাজান, লিমা তা'বুদু, আপনি কেন ইবাদত করতেছেন, কেন আপনি পূজা করতেছেন, এমন একটা জড় পদার্থের, এমন একটা মূর্তির আপনি ইবাদত কেন করতেছেন? মা লা ইয়াসমাউ, যার ইবাদত করতেছেন সে না নিজে শুনতে পায়, ওয়ালা ইউবসিরু, না সে দেখতে পায়, ওয়ালা ইউগনি আনকা শাইআ, না সে আপনার উপকার করতে কোন রকমের সক্ষম। ইবাদত করার তো একটা উদ্দেশ্য থাকে। যার ইবাদত করা হয় তিনি দেখবেন, তিনি শুনবেন, তিনি আমার প্রতি সুদৃষ্টি দিবেন, তিনি আমার উপকার করবেন, আমার ক্ষতিগুলো তিনি দূর করবেন। বাবা, যে উদ্দেশ্যে একজনের ইবাদত করা হবে, আপনি তো এমন একটা বস্তুর ইবাদত করতেছেন যে বস্তুর মাঝে আপনাকে শোনার বা আপনাকে দেখার কিংবা কোনোভাবে আপনার উপকার বা আপনাকে ক্ষতি থেকে বাঁচানোর ক্ষমতা তার নাই। তাহলে আপনি কেন করতেছেন এমন বস্তুর ইবাদত? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, অর্থাৎ আপনি এমন জিনিসের ইবাদত করে তো কোনো লাভ নাই। যার ইবাদত করছেন সে নিজেই শোনার মতো যোগ্য নয়, সে নিজেই আপনাকে দেখার মতো যোগ্য নয়। কি আপনার উপকার করবে, কি আপনাকে ক্ষতি থেকে বাঁচাবে, এগুলো করার মতো সক্ষমতাই তো তার নাই। সুতরাং আপনি এগুলোর ইবাদত করবেন না। ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছিলেন, ও বাবা, আপনি এমনটা করবেন না, কারণ আপনি যেই মূর্তির পূজা করছেন সে আপনার কোনো উপকার করবে না। এই জ্ঞানটা যখন বাবাকে সন্তান হয়ে দিচ্ছিলেন, তখন বাবা হিসেবে তার মনের ভিতরে গোপন প্রশ্ন যে আমি বড়, আমি আগে পৃথিবীতে আসছি নাকি তুমি আগে পৃথিবীতে আসছো? আমার জ্ঞান বেশি নাকি তোমার জ্ঞান বেশি? আমি বেশি বুঝি নাকি তুমি বেশি বুঝো? সুতরাং আমাকে কেন জ্ঞান দিতে আসছো? আমি তোমার থেকে কম নয়, বরং বেশি বুঝি। এমনটা আমাদের মধ্যেও এরকম একটা অভ্যাস আছে যে আমরা যখন দেখি কোনো একটা মানুষকে একটা অবস্থানে দেখেছি দীর্ঘদিন, দেখলাম তার যোগ্যতায়, তার এলেমে বা তার জ্ঞানে, যে কোনো মাধ্যমে তিনি আস্তে আস্তে উন্নতি করছেন। তো যারা এতদিন পর্যন্ত তাকে ভিন্ন অবস্থায় দেখেছেন, হঠাৎ করে তাকে দেখলে খোঁটা দেয়, আরে এর তো ল্যাংটা দেখেছি, আরে এর মা তো দীর্ঘদিন আমার ঘরে কাজ করেছে, এর বাবা তো আমার বিভিন্ন দিন বাজার করে দিয়েছে, এর তো আমি ওই অবস্থায় দেখছি, নানা রকমের কথা বলে। অর্থাৎ আগে যে অবস্থায়, আজ থেকে 12 বছর আগে বা 20 বছর আগে দেখেছিলাম, আমরা চাই যে তারে আমি যে অবস্থায় রেখে আসছি সে অবস্থায় থাকুক, সে মনে হয় আর কোনোভাবে উন্নতি করতে পারে না, এটাই আমাদের মনে হয় অনেক সময় ধারণা। এজন্য অহংকারমূলক ভাবেও অনেক সময় বলে, আরে এত অফিসার যত বড়ই হোক না কেন, এর মা বাপ দুজনেই আমাকে ঘরে কাজ করে কোনো রকমে এর একবেলা ভাত খাওয়ানোর ব্যবস্থা করে দিছে, আমার ঘর থেকে নিয়ে ভাত খাইয়া তারপরে পড়ালেখা করছে, এখন অফিসার হইলে কি আর যাই হই। এমন একটা ভাবনা বা এমন একটা কথার ভাব আমাদের মধ্যে আসে না অনেক সময়? তাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট হয়ে বড় ওনার বাবাকে জ্ঞানটা দিচ্ছিলেন যে বাবা আপনি যেটা করছেন এটা সঠিক না, তো বাবা হিসেবে ওই কথাটাই বলতেছেন, আমি কি তোমার মাধ্যমে আসছি না তুমি আমার মাধ্যমে আসছো? আমরা যেরকম অনেক সময় আমরা বাবা যারা আছি তারা সন্তানদের বলি, তুমি কি আমার আগে দুনিয়াতে আসছো না আমি তোমার আগে? দুনিয়া আমার থেকে তুমি বেশি দেখছো না আমি বেশি দেখছি? আমার থেকে তোমার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি? তোমার বয়স বেশি না আমার বয়স বেশি? এইরকম কিছু প্রশ্ন আমরা নিজেরাও করি। এর মাধ্যমে বুঝাতে চাই, তুমি যত বড়ই হও না কেন, আমি যেহেতু তোমার আগে পৃথিবীতে আসছি, আমার থেকে তুমি বড় জ্ঞানী নয়, এরকমটা আমরা বুঝাতে চাই। কিন্তু কোরআনের ভাষা অনুযায়ী, আল্লাহর শিক্ষা অনুযায়ী এটা সঠিক ধারণা নয়। একজন মানুষ পৃথিবীতে পরে আগমন করলেও জ্ঞানের দিক থেকে তিনি অনেক এগিয়ে যেতে পারেন। বয়সের বিবেচনায় কখনো তিনি আগাতে পারবেন না তার আগের জন থেকে, কিন্তু যোগ্যতার বিবেচনায়, এলেমের বিবেচনায়, অন্যান্য দিকের তুলনায় তিনি চাইলে কিন্তু এগিয়ে যেতে পারেন। আল্লাহর রহমতে অনেকেই আছে এমন যে সারাটা জীবন ভর লেবারি করতে 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 জীবন শেষ করে দিয়েছেন। তিনি যারে লেবারি শিখাইছেন তিনি দেখা যায় একটা সময় ইঞ্জিনিয়ার হয়ে গেছে।
এটা বলার কারণ না যে সে আমার সাথে হাইকা লেবারি শিখলো আর এখন সে ইঞ্জিনিয়ার হয়ে গেল, এটা তো হয় না, এরকমটা বলা যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার বাবা এমনটাই বলছিলেন যে আমি বেশি না তুমি বেশি, আমার জ্ঞান বেশি না তোমার জ্ঞান, আমি বুঝি বেশি না তুমি বুঝো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ওনার বাবাকে উত্তর দিলেন, ইয়া আবাতি إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। ও বাবা, পৃথিবীতে আগমন যদিও আপনার আগে হয়েছে, অন্যান্য বিষয়ের জ্ঞান যদিও আপনার বেশি রয়েছে, কিন্তু আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক বিশেষ জ্ঞান, বিশেষ ইলম দান করেছেন, যে ইলমটা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আসে নাই। ওহির যে ইলম, ওহির যে জ্ঞান আমার আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন, সেটা আপনি মুশরিক হওয়ার কারণে আপনার কাছে ওই ইলমটা আসে নাই। এই জন্য কোন পথে হেদায়েত রয়েছে, কোন পথে বিপদ রয়েছে, সেই পথ আপনার চেনা নাই, সেই পথ আপনার জানা নাই। সুতরাং শুনেন, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমার কাছে এমন একটা ইলম আসছে, মা লাম ইয়াতিকা, যে ইলমটা আপনার কাছে আসে নাই। অতএব কারণে এই ইলমের দিকে আমি আপনার থেকে এগিয়ে আছি। সুতরাং ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করুন, আমার কথা মেনে নিন। আহদিকা সিরাতান সাওয়িয়া, আমার কথা মানলে আমি আপনাকে সিরাতে সাওয়ি অর্থাৎ সিরাতে মুস্তাকিম, সঠিক পথের দিশা দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। সন্তানের মাধ্যমে বাবাকে দাওয়াত দিচ্ছেন। আদব কত প্রকার, কি কি সর্বোচ্চ আদব বজায় রেখেই কিন্তু সন্তান ইসলামের পথে দাওয়াত দিচ্ছেন। তিনি বলেন নাই যে আপনি তো মূর্খ মানুষ, আমি তো বড় জ্ঞানী, বরং তিনি বলছেন একটা ইলম যেটা আমার কাছে আছে সেটা আপনার কাছে নাই, যে কোন পথে হেদায়েত আর কোন পথে বিপদ এই জিনিসটা শুধু আপনি জানেন না, বিদায় এই ইলমটা আমার কাছে বেশি, আমার অনুসরণ আপনি করেন। সব বিষয় আমি আপনার থেকে বেশি বুঝি, সব দিক থেকে আমি আপনার থেকে এগিয়ে গেছি, এরকম না বাবা। আপনি ইলমওয়ালা, আপনি সব দিক থেকে ঠিক আছেন, কিন্তু ওহির যে ইলম, এটা আমার আল্লাহ আমাকে দিয়েছেন, যে ইলম দিয়ে আমি আমার আল্লাহকে চিনতে পেরেছি, যে ইলম দিয়ে আমি হেদায়েতের পথ কোনটা সেটা চিনতে পেরেছি, যে ইলম দিয়ে আমি কোনটা সঠিক সিরাতে মুস্তাকিমের পথ সেটা চিনতে পেরেছি। অতএব এই বিষয়টাতে শুধু আপনি আমার অনুসরণ করেন, তাহলে আমি আপনাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দেব। সুতরাং যার মধ্যে যে বিষয়ের ইলম আছে, তিনি ছোট হলেও তার থেকে সেই ইলমটা নেওয়া যাবে এবং নেওয়া উত্তম। এটা বলার কোনো সুযোগ নাই যে আপনি ছোট বা আপনি আমার থেকে কম বুঝেন বা আপনার পদ পদবি আমার থেকে নিচে, সুতরাং আপনার থেকে নেওয়ার মতো কিছুই নাই, এইরকম ধারণা করা এটা অমূলক, এটা অনুচিত। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তার বাবাকে ডাক দিয়া বললেন, যেহেতু সেই পথ আপনার জানা নাই, যেই পথে বিপদ, আমি যেহেতু আল্লাহর পক্ষ থেকে সেই ইলম প্রাপ্ত হয়েছি, শুনুন ও বাবা, ইয়া আবাতি, ও আমার আব্বা জান, লা তা'বুদিশ শাইতান, ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। ও বাবা, ও আমার আব্বা জান, ও আমার নয়নমণি, ও আমার কলিজার টুকরা, ও আমার অস্তিত্ব, শুনুন, লা তা'বুদিশ শাইতান, আপনি যেটা করছেন, যেই মূর্তির পূজা করছেন, এটা শুধুমাত্র নিছক মূর্তির পূজাই নয়, বরং এটা সরাসরি শয়তানের ইবাদত। সুতরাং ও আব্বাজান, আপনি শয়তানের ইবাদত করিয়েন না, কারণ এই মূর্তি পূজার সূচনা শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে হয়েছে, শয়তানের সরাসরি দিক নির্দেশনার মাধ্যমে হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মূর্তি পূজা করবেন না এটা না বলে বলছেন লা তা'বুদিশ শাইতান, বরং শয়তানের ইবাদত করিয়েন না। কারণ এই মূর্তি পূজা করার মানেই হলো আপনি শয়তানের ইবাদত করা। আর ইন্নাশ শাইতান কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান হলো আল্লাহর অবাধ্য, সে আল্লাহর মুখালিফ, আল্লাহর দুশমন, মানুষের প্রকাশ্য শত্রু। ইন্নাশ শাইতান কানা লির-রহমানি আসিয়া, আল্লাহর অবাধ্য, প্রকাশ্য দুশমন। এই জন্য শয়তানের ইবাদত করবেন না, যেটা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাদের থেকে ওয়াদা নেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করবে না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সুতরাং
লা তা'বুদিশ শাইতান। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার বাবা, হে আমার আব্বা জান, আপনি দয়া করে শয়তানের ইবাদত করবেন না, কারণ শয়তান হলো আল্লাহর দুশমন। সুতরাং যদি আপনি আল্লাহর দুশমনের ইবাদত করেন, আল্লাহর দুশমনের সঙ্গী হয়ে যান, আমি ভয় করি এমন অবস্থায় যদি আপনার মরণ হয়, তবে আল্লাহর আযাব আপনাকে পাকড়াও করবে। ইয়া আবাতি, ও আমার আব্বা, ইন্নী আখাফু, আমি তো ভয় করছি, আইয়ামাসসাকা, আপনাকে মাস করবে, স্পর্শ করবে, আযাবুম মিনার রহমান, রহমানের আযাব, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, এমন অবস্থায় আপনি আযাবে পতিত হবেন যে জাহান্নামে শয়তান আর আপনি একসঙ্গে বসবাস করা শুরু করবেন। নাউযুবিল্লাহ। এখানে কয়েকটা বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাজানকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বারবার কিন্তু আদব রক্ষার্থে এবং ওনার বাবার প্রতি যে ওনার শ্রদ্ধা, মোহাব্বত, মায়া আছে, সেটা বোঝানোর জন্য বারবার ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, মানে হে আমার আব্বা, হে আমার আব্বা। অর্থাৎ আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, কিন্তু বংশীয় দ্বারাই আপনি যে আমার বাবা, এটা আমি অস্বীকার করছি না। আপনি আমার বাবা, আপনার প্রতি আমার টান আছে, আর সেই টান থাকার কারণেই আমি চাই না আপনি বিপদে পতিত হন, আমি চাই আপনি আগুন থেকে বাঁচুন, আমি চাই আপনি সরল পথে আসুন। আদব রক্ষা করেই কিন্তু দাওয়াত দিচ্ছেন। এজন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আদব সর্বোচ্চভাবে রক্ষা করা, এটা হচ্ছে আমাদের জন্য কর্তব্য। দাওয়াত দিতে গেলাম, অহংকার করলাম, আর যাকে দাওয়াত দিচ্ছি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলাম, এটা দাওয়াত দেওয়ার সুন্নাহ পদ্ধতি নয়। এরপর তিনি বলছেন ইন্নী আখাফু, ইব্রাহিম বলছেন যে হে বাবা, আমি ভয় করছি। আযাব হবে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার, ভয় করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এর মানে হলো যদিও আযাবটা আপনার উপরে আসবে, কিন্তু আমার মায়া, আমার মোহাব্বত, আমার অস্তিত্বের সাথে তো আপনি ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং আপনি আযাবের মধ্যে পড়ে যাবেন, এটি তো আমার ভালো লাগছে না, এজন্য আমি ভয় করছি বাবা, আপনি না জানি আযাবের মধ্যে পড়ে যান। এরপর শব্দটা ব্যবহার করেছে আল্লাহ তাআলা আযাবুম মিনার রহমান, রহমানের আযাব। আযাব কি রহমান দেয়? রহমান তো হচ্ছে অত্যন্ত দয়ালু, তিনি কি কখনো আযাব দিতে পারে? তাহলে কেন আযাবুম মিনার রহমান বললেন? আযাবুম মিনার রহমান এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু যে যার দয়া সম্পর্কে একজন কাফিরও যদি জানে, তাহলে সে কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। এরপরেও কেন বলছে যে রহমানের আযাব? তার কারণ আল্লাহর এত দয়া মায়া থাকা সত্ত্বেও আপনি যদি সীমা লঙ্ঘন করে ফেলেন, তাহলে আল্লাহর এত অফুরন্ত আনলিমিটেড দয়া থেকেও আপনি দয়া পাবেন না, বরং আল্লাহর আযাবটাই তখন আপনার জন্য আসবে। অর্থাৎ এখানে আল্লাহর কোনো দোষ নাই, বরং আল্লাহর এত মায়া থাকা সত্ত্বেও আপনার গুনাহ, আপনার নাফরমানি আপনাকে আযাবের মধ্যেই কিন্তু ফেলে দিবে। তখন আপনি এটা বলতে পারবেন না আমি না হয় গুনাহ করছি, আমি না হয় অন্যায় করেছি, আমি না হয় পাপ করেছি, কিন্তু আল্লাহ রহিম হয়ে রহমান হয়ে কিভাবে আযাব দিল? এই প্রশ্ন তখন অবান্তর হয়ে যাবে, কারণ জালেমকে দয়া করা মাজলুমের উপরে জুলুম করার নামান্তর। বুঝেন নাই? জালেমকে দয়া করা মাজলুমের উপরে জুলুম করার নামান্তর। অর্থাৎ আমি একজনকে মায়ের দিলাম, তাহলে আমি হলাম জালেম, আর যাকে মায়ের দিলাম তিনি হলেন মাজলুম। এখন বিচার বসানো হলো, বিচারের কার্যে গিয়ে বসে যিনি বিচারক তিনি আমাকে মাফ করে দিলেন, আমাকে মাফ করেছেন, এটা তিনি দয়া দেখিয়েছেন, কিন্তু দয়াটা দেখিয়েছেন কাকে? জালেমকে। তাহলে আমাকে দয়া দেখানোটা মাজলুম, যাকে আমি মেরেছিলাম, তার জন্য কি জুলুম হলো না? তার মানে আমি আরো উদ্যত হলাম, আমি আরো অহংকারী হলাম, আমি আরো বিশ্বস্ত হলাম যে পরের বার মাইট দিলে আর কোনো সমস্যা নাই। এভাবেই কিন্তু জালেমরা আজলাম আরো বড় জালেমে পরিণত হয়। যখন জুলুমের শাস্তি হয় না, জুলুমের প্রাপ্য বিচার হয় না, তখন একজন জালেম আস্তে আস্তে বড় ধরনের জালেম হতে সে সাহায্য হয়, যে তখন সে আরো বড় ধরনের জালেম হয়ে যায়, আর তার কারণে তখন অন্যান্য মাজলুম যারা আছে তারা জুলুমের শিকার হয়। এই জন্য জালেমকে দয়া করা, জালেমকে মাফ করে দেওয়া, এটা মাফ করা নয়, বরং মাজলুমের উপরে অত্যাচার বা জুলুম করারই নামান্তর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, কিন্তু দয়ার মানে এই নয় যে একজন পৃথিবীর সমস্ত সিস্টেমকে ভেঙে দিবে, আল্লাহর সাথে শিরক করবে, এরপরেও আল্লাহ দয়া দেখাবেন। তাহলে আল্লাহ যদি তাকে দয়া দেখাতে যান, তো পৃথিবীর সিস্টেম ঠিক থাকে না, বরং অন্য মাজলুম যারা তাদের উপরেও এটা জুলুম হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমান হওয়ার পরেও আপনি ক্ষমা পাবেন না যদি আপনি শিরকের মধ্যে লিপ্ত থাকেন। ও বাবা,
আপনি যদি এই অবস্থায় চলতে থাকেন তাহলে কিন্তু শয়তান হবে আপনার ওলি, শয়তান হবে আপনার বন্ধু, অর্থাৎ জাহান্নামের মধ্যে আপনারা দুজন কিন্তু একসাথে বসবাস করবেন। নাউযুবিল্লাহ। দেখেন এতগুলা ভুল ধরাইয়া দিল যে আপনি কার ইবাদত করতেছেন, যে শুনে না, যে জানে না, যে দেখে না, যে আপনার উপকার করতে পারে না, যে আপনাকে ক্ষতি থেকে বাঁচাতে পারে না। আপনি কেন এমনটা করছেন? এমনটা করলে এটা শয়তানের সাথে মিলে যাবে, আপনি আযাবের মধ্যে পড়ে যাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আমার কষ্ট হবে। এত সুন্দর করে বুঝাইলো, কিন্তু যার কপালে হেদায়েত নাই, যে অহংকারী, যে ঔদ্ধত্যপূর্ণ, সে কখনো এই দাওয়াতকে দাওয়াত হিসেবে নেয় না, বরং সে তার অ্যান্টিপার্টি মনে করে তাকে আরো হুমকি দমকি দিতেই শুরু করে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তুমি কি আমার প্রভু বা আমি যেই মূর্তির পূজা করি সেই মূর্তি থেকে বিমুখ নাকি? তুমি কি তার ইবাদত করতে চাও না? তুমি কি তার বিরোধিতা করবে? তুমি কি এই বিরোধিতা চালিয়েই যাবে? আর রাগিবুন আনতা, তুমি কি মুখ ফিরিয়েই নিবে আন আলিহাতি, আমার ইলাহ থেকে, আমার প্রভু থেকে? ইয়া ইব্রাহিম, ইব্রাহিম কিন্তু ওনার বাবাকে বারবার বাবা বলে ডাকছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কিন্তু ওনাকে ইব্রাহিম বলে ডাকতেছে। তখন কিন্তু তিনি বলে না ইয়া বুনাইয়া, ও আমার বাবা, ও আমার সন্তান, এরকমটা বলে নাই। তার মানে ইসলামের মধ্যে যখন থাকে সে ইসলামও মানে, তার বাবা মা সম্পর্কও ঠিক রাখে। কিন্তু যারা ইসলাম থেকে বের হয়ে যায় তারা ওই পাপের কারণে তার আপন জনদেরকেও চিনতে পারে না, আপন জনদের সাথেও ভালো ব্যবহার করে না। এই জন্য পৃথিবীটাই তার কাছে কেমন যেন অন্যরকম লাগে। যেই তার ভুল ধরিয়ে দেয় তাকেই তার শত্রু মনে হয়, সমালোচনা তারা সহ্য করতে পারে না। এবার হুমকি দিয়ে বলতেছে, লা ইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা, তুমি যদি এই পথ থেকে সরে না যাও, তুমি যদি আমার মূর্তি পূজার বিরোধিতা করা বন্ধ না করো, তুমি যদি আমার প্রভুর বিরোধিতা থেকে সরে না আসো, শুনো, লাআরজুমান্নাকা, আমি তোমাকে পাথর নিক্ষেপ করব, তোমাকে আমি পাথর মেরে হত্যা করব। সুতরাং তুমি জলদি জলদি আমার বিরোধিতা করা, আবার আমার মূর্তি পূজার বিরোধিতা করা থেকে বিরত থাকো। এবং ওয়াহজুরনি মালিয়া, আমি তোমার চেহারা দেখতে চাই না। যে সন্তান তুমি ছেলে হয়ে, আমার সন্তান হয়ে আমার বিরোধিতা করছো, আমি তোমার মুখ দেখতে চাই না। ওয়াহজুরনি মালিয়া, দীর্ঘ সময়ের জন্য, দীর্ঘ কালের জন্য তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। হেদায়েতটাকে গ্রহণ না করে উল্টা হেদায়েতের পথে দাওয়াত যিনি দিয়েছিলেন তাকে হুমকি দিচ্ছে, যদি তুমি এই হেদায়েতের দাওয়াত বন্ধ না করো তবে আমি তোমাকে হত্যা করব। জলদি তুমি আমার চোখের সামনে থেকে দূর হও। যদি আমার চোখের সামনে আরেকটা মুহূর্ত তোমাকে আমি দেখতে পাই তবে আমি তোমাকে রাখবো না, আস্ত রাখবো না, তোমাকে আমি একদম শেষ করে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এত আদর করে, এত যত্ন করে, এত সম্মান করে, এত মহাব্বতের সাথে, এত সুন্দর ভাষা দিয়ে যাকে দাওয়াত দেওয়ার পরেও যে দাওয়াত গ্রহণ করে না, তিনি আর কি দাওয়াত গ্রহণ করবেন? এই জন্য তিনি বললেন, ঠিক আছে, আপনি যেহেতু হেদায়েতের পথে আসবেন না, আপনি যেহেতু আমাকে বলছেন আমি এই পথ ছেড়ে দিতে, ওকে, আমি আপনার সামনে আর আসলাম না। ক্বালা সালামুন আলাইক, আপনার উপরে শান্তি। এখানে সালাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ঠিক আছে, আপনি আপনার মতো থাকেন। এখানে সালাম দেওয়ার উদ্দেশ্য এই নয় যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, কারণ একজন মুমিন বা একজন মুসলিম আর একজন অমুসলিমকে সালাম দেওয়ার বিধান বা বৈধতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা বিসসালাম, তোমরা ইহুদি নাসারাকে অর্থাৎ আহলে কিতাবকে, গায়রে মুসলিম যারা, তাদেরকে আগ বাড়িয়ে সালাম দিতে যেও না। এখন মাসআলা হলো, প্রথম কথা হলো অমুসলিমদেরকে সরাসরি সালাম দেওয়াই যাবে না যদি মুসলিম এবং অমুসলিম একসাথে মিশ্রিত থাকে। একটা মজলিস যেখানে মুসলিমও আছে অমুসলিমও আছে, মুসলমানদের জন্য সালাম, অমুসলিমদের জন্য তো সালাম নয়, তাহলে এই অবস্থায় সালাম কিভাবে দেবে? এই অবস্থায় সালাম দেওয়ার পদ্ধতি হলো আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, অর্থ হলো সালাম ওই সমস্ত লোকদের জন্য যারা হেদায়েতের অনুসরণ করে, অর্থাৎ আল্লাহকে যারা মেনে নেয়। যারা আল্লাহকে মানে না তাদের জন্য তো আল্লাহর কাছ থেকে অন্তত আমি শান্তি কামনা করতে পারি না।
যে আল্লাহকে মানে, তো তার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করব। যে আল্লাহকেই মানে না, আল্লাহর বিরুদ্ধে আরেকজনকে দাঁড় করায় প্রভু হিসেবে, তার জন্য তো আমি আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহকে অপমান করতে পারি না। এই জন্য মুসলিম ও অমুসলিম একসাথে মিশ্রিত থাকলে সেই মজলিসে সালাম দেবে, আসসালামু আলা মানিত্তাবাল হুদা, যে হেদায়েতের পথের অনুসারী যারা, তাদের জন্য সালাম। আর যদি শুধু অমুসলিম হয় তাহলে তাকে সালাম দেবে না, বরং সৌজন্যমূলক আচরণ হিসেবে তাকে বড়জোর আদাব বলা যাবে, কিন্তু ভুলেও নমস্কার বা নমস্তে বলা যাবে না। কারণ নমস্কার বা নমস্তের অর্থ হলো তার কাছে মাথা নত করা। মুসলিম জাতি একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে। এমনকি কোনো অমুসলিম যদি সালাম দিয়েও দেয়, এরপরেও তাদেরকে সরাসরি ওয়া আলাইকুমুস সালাম এটাও বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব ফাকুলু ওয়া আলাইকুম, যখন আহলে কিতাবরা, অমুসলিমরা যখন তোমাদেরকে সালাম দেবে, তখন তাদের সালামের উত্তরে শুধুমাত্র ওয়া আলাইক অথবা ওয়া আলাইকুম এতটুকু বলবে, ওয়া আলাইকুমুস সালাম এতটুকু বলবে না। ওয়া আলাইকুম পর্যন্ত বলার অনুমতি আছে, যে ঠিক আছে তুমি আমার জন্য যা কামনা করছো আমিও তোমার জন্য তাই কামনা করছি, এতটুকু পর্যন্ত বলা যাবে। কিন্তু ওয়া আলাইকুমুস সালাম আকবারিয়ে যে তোমার জন্য আমিও শান্তি কামনা করছি, এটা কোনো মুসলিম অমুসলিমের জন্য ব্যবহার করবে না। এখন আপনারা বলতে পারেন যে ইসলাম এমন কেন, হিংসাত্মক ভাব কেন? এখানে দেখা যাচ্ছে যে ওদেরকে তো মানুষই মনে করলো না। দেখুন, ধর্মীয় বিষয়ে ধর্মের বাহিরে এত মহাব্বত দেখানো এটা ভালো না, এটা ধর্মীয় বিষয়। মানুষ হিসেবে আপনি তাকে যত রকমের আপ্যায়ন করার সেটা করতে পারেন, কিন্তু ধর্মের ব্যাপারে সে যেমন তার ধর্মের ব্যাপারে অনড়, সে যেমন আপনার কোরবানির সময় এসে গরু জবাই করে আপনার সাথে একাত্মতা পোষণ করবে না, আপনিও ধর্মের বিষয়ে অতিরিক্ত আবেগী হয়ে তার সাথে একাত্মতা পোষণ করতে যায়েন না। কারণ সৃষ্টি করেছেন যিনি, তিনি তার সৃষ্টির জন্য কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ বুঝে শুনেই কিন্তু বিধান দিয়েছেন। তার থেকে বেশি দয়ালু সাজতে গেলে দয়ালু হয় না, বরং এই নম্রতাকে, এই ভদ্রতাকে দুর্বলতা মনে করে আপনাকে পিষে একদম শেষ করে দেবে। এজন্য কোন মুসলিমকে সরাসরি সালাম নয়, তারা সালাম দিলে উত্তরে ওয়া আলাইকুমুস সালাম নয়, বরং বলতে হবে ওয়া আলাইক অথবা ওয়া আলাইকুম, এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই যে উনি যে বললেন সালামুন আলাইক, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে যে ঠিক আছে, আপনি যেহেতু আমার থেকে নিরাপত্তা চাচ্ছেন, শান্তি চাচ্ছেন, যে আপনাকে যেন শান্তিতে আমি আপনার মূর্তি পূজা করতে দেই, আমি যেন বাধা না দেই, ওই কথার উপরে আপনারে সালাম, যে আল্লাহ আপনারে রাখুক, এই অবস্থার উপরে আপনি থাকেন, আমার থেকে অন্তত আপনি আর কোন রকমের বিরক্তির শিকার হবেন না। এরপর তিনি বলছেন সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, ও বাবা, যদিও আমি আপনাকে দাওয়াত দিব না, হয়তোবা আপনার বাধার কারণে আমি আপনার সামনে আর আসবো না, কিন্তু আমার রবের কাছে আপনার জন্য আমি ক্ষমা চাইবো, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন। বাবার জন্য ক্ষমা চাইবেন, এটা বলে তিনি দীর্ঘদিন যাবৎ বাবার জন্য, বাবা মুশরিক হওয়া সত্ত্বেও ক্ষমার দোয়া করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করলেন না, কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে কোন নবী অথবা কোন মুমিনের জন্য মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুমিনের জন্য এটা উচিত নয়, কোন নবীর জন্য এটা উচিত নয় যে তিনি মুশরিকের জন্য বা একজন শিরককারীর জন্য, একজন মূর্তি পূজারীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটা কোন মুমিন বা নবীর জন্য এটা উচিত নয়। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে উনার বাবা মুশরিক, এটা জেনেও দোয়া করবেন, এটা আল্লাহ পছন্দ করেন না। এটা কখন দোয়া করেছিলেন? এখানে দুইটা কারণে দোয়া করেছেন। প্রথমত, তিনি এটা শিওর ছিলেন না যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর যে একেবারে শিরকের মধ্যে থেকে মৃত্যুবরণ করবেন, এটা তিনি শিওর ছিলেন না, আশাবাদী ছিলেন আল্লাহ যেন উনারে মাফ করে, যেন হেদায়েত দান করে, এই জন্য প্রথমত দোয়া করেছিলেন। দ্বিতীয়ত, বাবার সাথে যে দোয়া করবেন বা ইস্তেগফার করবেন বলে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা রক্ষার জন্য শুধুমাত্র দোয়া করেছিলেন। কিন্তু পরবর্তীতে যখন তিনি শিওর হয়ে গেলেন যে তিনি মুশরিক অবস্থাতে মৃত্যুবরণ করাটা নিশ্চিত, তিনি হেদায়েতের আলো পাবেন না, তখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার বাবা মুশরিক হওয়ার কারণে দোয়া করতে পারেন নাই বা এটার অনুমতি আর পান নাই। সুতরাং আমরা অনেক সময় দেখি ওই কোনো খ্রিস্টান মরছে, কোনো খেলোয়াড় মরছে, আমরা বলি রিপ ইন পিচ, শান্তিতে থাকুক, আল্লাহ তারে শান্তিতে রাখুক, কবরের মধ্যে আল্লাহ তারে জান্নাত দেখ।
অনেক সময় নায়ক নায়িকারা মরলে বা অমুসলিমরা মরলে আমরা দেখি যে তাদের জন্য দোয়া করি। এটা কোনো মুমিনের জন্য, কোনো মুসলিমের জন্য উদারতার পরিচয় নয়, বরং এটা আল্লাহ দ্রোহিতার পরিচয়। কারণ যে আল্লাহ নিষেধ করছে যে তোমরা তাদের জন্য ইস্তিগফার করো না, তার থেকেও দয়ালু হয়ে একজন মুশরিক শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করলো আর তার জন্য আমরা দোয়া করলাম, এটা ইসলাম অনুমোদন দেয় না। এই জন্য কোনো মুশরিকের জন্য দোয়াও করা যাবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা শুধুমাত্র দুইটা কারণেই করেছিলেন। একে তো তিনি জানতেন না যে তিনি শিরক অবস্থাতেই মৃত্যুবরণ করবেন, আরেক তো তিনি ওয়াদা রক্ষার জন্য করেছিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তাদের থেকে আলাদা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার পরিজন থেকে, তার বাবা থেকে, তার আত্মীয় স্বজন থেকে আলাদা হয়ে গেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যাদের পূজা করত তাদের থেকে, অর্থাৎ মূর্তি এবং মূর্তি বানানোওয়ালা, মূর্তির পূজা করানোওয়ালা, সবার থেকে তিনি আলাদা হয়ে সেই এলাকা থেকে অন্যত্র চলে গেলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আপনি আপনার বাবাকে ত্যাগ করেছেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার তাওহীদের জন্য। এই জন্য আমি আপনাকে ইয়াকুব দান করেছি, ইসহাক দান করেছি, ইসমাইল দান করেছি, আপনাকে আমি অনেক জলিলুল কদর নবী দান করেছি আপনার সন্তান হিসেবে। এটা আপনার উত্তম বদলা যে আপনি তাওহীদের জন্য আপনার বাবাকে ছেড়েছেন। এই জন্য উত্তম হিসাবে আমি আপনার সন্তান নাতিনাত করকে নবী বানায় আপনার সান্ত্বনার কারণ বানায় দিছি। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় কেউ যদি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার থেকেও উত্তম কোনো কিছু দান করে দেয়। সুতরাং এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে শিরিক করা যাবে না, যিনি শিরিক করে তার সাথে সম্পর্কও রাখা যাবে না। শুধুমাত্র এটুকু সম্পর্ক রাখা যাবে যে তাকে দাওয়াত পৌঁছানোর জন্য, যে তার সাথে সম্পর্কটা রাখলাম শুধুমাত্র তাকে ইসলামের দাওয়াত পৌঁছাবো। আর যদি শিরিক অবস্থার উপরে সে অটল অবিচল থাকে, ওই অবস্থায় তাকে আর কোনো কিছু রাখা তো দূরের কথা, সালাম পর্যন্ত তার সাথে দেওয়া যাবে না। এমনকি ওই অবস্থায় সে যদি সালামও দেয়, সরাসরি তার সালামের পর্যন্ত উত্তর দেওয়া যাবে না। দেখুন যে আল্লাহ রহিম এবং রহমান, তিনি এতটা কঠোর শিরকের ব্যাপারে যে লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সব মাফ করবেন কিন্তু শিরককে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের এই তাওহীদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা যেন শিরক মুক্ত ঈমান গ্রহণ করতে পারি, সেভাবে যেন জীবন পরিচালনা করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসেবে তার আদর্শ যেন জীবনে লালন পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।